আজ ৪ আগস্ট ২০২৪ সালের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন। সেদিন সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সমর্থকদের মধ্যে সংঘর্ষে সেদিন প্রাণ হারান অন্তত ৯০ জনেরও বেশি মানুষ। ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় তৈরি হওয়া সেই দিনটি রুহুল আমিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন অভি আরিফ। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। ওই সময়গুলো আমি এখনো ঘড়ি দেখি, আমার আহনাফ যদি আল্লাহ ওরে পাঠায় দিত। এটি শহীদ আহনাফের ঘর। ঠিক যেমনটি রেখে গিয়েছিল তেমনই সাজিয়ে রেখেছেন তার বাবা মা। পড়ার টেবিলে এখনো গুছিয়ে রাখা বই খাতা, একপাশে পড়ে আছে প্রিয় গিটারটি। পরিবারের ভাষ্য অনুযায়ী ৪ আগস্ট রাজধানীর মিরপুর ১০ এলাকায় গুলিবিদ্ধ হয় আহনাফ। ছেলের ছবি স্পর্শ করতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন মা বাবা দুজনেই। হেসে বলতেছে যে, আরে আম্মু তোমার ছেলে কত সাহসী জানো, কালকে রাবার বুলেট খাইছি। ৪ তারিখে আমার খুব অস্থিরতা লাগে। ওর সাথে আমার লাস্ট কথা হয় ৪:৪৮-এ। তো বলতেছে কি, হ্যাঁ আম্মু এই যে তুমি টেনশন করো না, আমরা সেভ আছি, এখন ও পুরা ১০ নাম্বার আমাদের দখলে আছে, আনাফার নাই। তো এই কথাটা বলার পরে মানে কি বলবো, পুরা দুনিয়াটা আমার অন্ধকার হয়ে গেছে। ওই সময়গুলো আমি এখনো ঘড়ি দেখি, আমার আহনাফ যদি আল্লাহ ওরে পাঠায় দিত। মুরব্বীরা বলতো যে পিতার কাছে সন্তানের লাশ সবচেয়ে ভয়াবহ, সব পৃথিবীর মধ্যে নাকি সবচেয়ে ভারী। সেদিন আমি আসলে টের পাই। এই সেই জায়গা রাজধানীর মিরপুর ১০। এখানে থেমে গিয়েছিল সম্ভাবনাময় তরুণ শহীদ আহনাফের জীবনের গল্প। ঠিক একই আন্দোলনে থেমে গিয়েছিল আরও অনেক স্বপ্ন, নিভে গিয়েছে বহু সম্ভাবনার আলো। তেমনি আরেক সম্ভাবনার আলোর নাম শহীদ গোলাম নাফিজ। ভিন্ন পরিবার, ভিন্ন গল্প, অথচ অপেক্ষার প্রহর আর স্বজন হারানো বেদনা এবং শূন্যতার অনুভূতি যেন একই। এ পর্যায়ে শুনে আসবো শহীদ গোলাম নাফিজের পরিবারের না বলা কথা। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ৪ আগস্ট রাজধানীর ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন গোলাম নাফিজ। ২ বছর পরও নাফিজের ঘরের পড়ার টেবিল সহ প্রাতিষ্ঠানিক সব অর্জন আর প্রিয় জিনিসপত্র সবকিছুই আগের মতোই রেখে দিয়েছেন তার বাবা মা। এ ছবি এখন সন্তানের শেষ স্মৃতি। এই ছবিটা যখন দেখি, আমার দেশের সর্বোচ্চ জিনিসটা আমার সন্তানের সাথে মাথায় পতাকাটা বাঁধা, আমার সেই সন্তানটা এভাবে রিক্সায় ঝুলতেছে, এটা একটা মায়ের জন্য যে কতটা মর্মান্তিক। হয়তো নাফিজকে কয়বার দেশে আল্লাহর কাছে পাঠিয়ে দিছি। সেদিনের ভয়াবহ ও চরম দমনপীড়নের মুখেও দমে যায়নি ছাত্র জনতা, বরং ওই দিনেই রাতেই আন্দোলনের গতি প্রকৃতি বদলে দিয়ে ঘোষণা করা হয় ঐতিহাসিক মার্চ টু ঢাকা কর্মসূচি, যা মূলত নিশ্চিত করেছিল তৎকালীন স্বৈরাচারী সরকারের চূড়ান্ত পতন ও দেশত্যাগ। অভি আরিফ, আর টিভি, ঢাকা।